নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো শসা আর পেঁপে দিয়ে শুক্তো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা থালার মধ্যে কিছুটা এই যে আমি শসা খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, আর এদিকে কিন্তু অর্ধেক পেঁপে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, আর এদিকে নিয়েছি কিছুটা বড়ি। এটা কিন্তু এই যে মানে চাল কুমড়োর বড়ি, এটা দিয়ে আজকে শুক্তোটা বানাবো। তাহলে চলুন কীভাবে আজকে শুক্তোটা বানাচ্ছি সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। শুক্তোর বড়িটা আমি ভেজে নিচ্ছি, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বড়িগুলো। আর আজকে চিনি ছাড়াই বড়িগুলো হালকাভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। তারপরেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কড়াইয়ের মধ্যে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, কিছুটা রাঁধুনি, কিছুটা মেথি। এখানে ফোড়ন দিয়ে দিলাম শুক্তোর জন্য। এই রাঁধুনি ফোড়নের জন্য কিন্তু শুক্তো এত সুন্দর একটা সেন্ট বেরোবে খাওয়ার সময় বা রান্না করার সময়। আর এতে কিন্তু ভীষণ ভালো একটা স্বাদ আছে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। ভালোভাবে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টুকরো করে রাখা পেঁপে আর শসা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে নেড়ে করে নেবো একটু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কিছুটা আদা বাটা। আপনারা এটা তেলের মতো যখন ফোড়নটা দিয়েছি তখন নেড়ে চেড়ে নিতে পারেন, তো আমি দিলাম না, আমি এরকম অবস্থাতে আদাটা দিলাম, ভালো ফ্লেভার আসবে। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেহেতু সামনে গরম আসছে, গরমে কিন্তু কম বেশি প্রত্যেকেই শুক্তো খেয়ে থাকে, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকমভাবে শুক্তো রান্না। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। যে কোনো শুক্তোই কিন্তু গরমের সময় ভালো লাগে। ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি, আর জল ছাড়া শুরু হয়ে গেছে। যেহেতু পেঁপে আর এখানে শসা আছে, এই সবজি থেকে কিন্তু অটোমেটিক যত সিদ্ধ হবে তত জল বেরিয়ে আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি, যেহেতু শুক্তো একটু পাঞ্চে ভাব হলে ভালো লাগবে না, তো একটু চিনিটা ব্যবহার করলাম, শুক্তো ব্যালেন্সটা খুব ভালো থাকবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ দুটো সবজি থেকে অটোমেটিক জল বেরিয়ে আসবে। আর পরিমাণ মতো এখানে জল দিয়ে এখন ঢেকে রান্না করে নেবো 10 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি। এখানে রাসটা জোর করে দিলাম, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। আর ঢাকার দরকার নেই। এবার আমি হাই আছে এটা 5 মিনিট থেকে 7 মিনিট মতো আমি রান্না করে নেব, তাহলে কিন্তু আজকে শুক্তোটা তৈরি হয়ে যাবে। শুক্তোটা কিন্তু হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিলাম। আর এখন এই অবস্থাতে আমি নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।